নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ, সেটি হলো নেতৃত্বের প্রতি ভালোবাসা, নেতার প্রতি শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করা। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। বলেছেন যে কোনো নেতা যদি তোমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে শাসন করে, ওয়ালাউ কানা হাবশিয়ান, সে যদি একজন হাবশিও হয়, তাহলেও তোমরা তার আনুগত্য মেনে নাও। তবে আনুগত্যের মধ্যে যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয় যে নেতা এমন কিছু কাজ করলেন বা এমন জায়গায় গেলেন যেখানে গোপনীয়ভাবে কিছু করলেন, তাহলে জনগণ যদি সেটা দেখে ফেলে বা দেখুক বা না দেখুক, তার প্রতি জনগণের সন্দেহ সৃষ্টি হবেই। আর সন্দেহ সৃষ্টি হলে সেখানে নেতৃত্ব এবং অনুসরণ এবং ডিসিপ্লিন, নীতি নৈতিকতা এগুলো থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি, একবার রমজান মাসে নবীজিকে খাবার দিতে এসেছিলেন আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে ইফতারির জন্য খাবার দিলেন মসজিদে। নবীজি এতেকাফরত ছিলেন। তো মসজিদের সীমা রেখার ভেতরেই আল্লাহ রসুল মসজিদ থেকে একটু বের হইলেন, সাফিয়াকে একটু আগায় দেওয়ার জন্য বের হইলেন, এবং সেখানে মসজিদের একেবারে কিনারে খেজুর বাগান ছিল। এখনও তো মসজিদে নববীর থেকে একটু দূরে গেলে খেজুর বাগান আছে। তো ওই খেজুর বাগান হয়তো মসজিদের পেটের মধ্যে এখন ঢুকে গেছে। তো নবীজি ওই খেজুর বাগানে অন্ধকারে আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটু ঘুরতেছিলেন আগায় দেওয়ার নিমিত্তে। এমন সময় দুইজন সাহাবী একটু দূর দিয়ে যাইতেছিলেন। তো তারা আল্লাহ রসুলকে দেখলেন। আম্মা জানকে তারা পুরা দেখেন নাই, এতটুকুন তারা দেখছেন যে একজন মহিলা নবীজির সাথে আছে। তারা খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছিলেন, হাদিস শরীফে আছে। সাহাবীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকলেন, ডেকে বলেন, এ তোমরা কারা, যাও আমার কাছে আসো। তো সাহাবীরা নবীজির কাছে আসলেন, এসে দাঁড়াইয়া সালাম দিলেন। নবীজি বললেন, তোমরা যে আমার সাথে যে মহিলাকে দেখতেছ, একে কি চিনতে পারছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তারই চিনতে পারি নাই। তখন নবীজি বললেন যে এ হলো আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। হ্যাঁ, তোমরা জিনিসটা পরিষ্কারভাবে দেখো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন সাহাবীকে ডাকলেন কেন, এবং তাদেরকে ডাইকা এই মহিলার পরিচয় কেন দিলেন? দিলেন যেন সাহাবীদের মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি না হয়। কারণ আল্লাহ রসুল তো নেতা, তার সম্পর্কে আল্লাহ তো বলেছে, আল্লাহ রসুল নিজেই বলেছেন যে আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি সমস্ত আদম সন্তানের নেতা। যে নেতৃত্বের মধ্যে যদি সন্দেহ আসে, তো আল্লাহ রসুল বলেন যে এই যে দেখো, ইনি যে মহিলাকে দেখতেছো, ইনি আমার স্ত্রী। তখন সাহাবী দুজনেই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা আর বাবা আপনার জন্য কুরবান হোক। আই সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আমরা কি আপনাকে সন্দেহ করব? হে আল্লাহ রসুল, আপনি কি বলতেছেন? আই সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন নবীজি তাদেরকে বললেন, দেখো, তোমরা সন্দেহ করো আর না করো সেটা বড় কথা না, কিন্তু শয়তান তো তোমাদেরকে ধোঁকা দিতে পারে। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে যে উম্মতের মধ্যে, অনুসারীদের মধ্যে কোনো সন্দেহ যেন আমাদের দ্বারা সৃষ্টি না হয়। সন্দেহ সৃষ্টি হইলে নেতৃত্বের মধ্যে খলত আসবে, ডিসিপ্লিন ভঙ্গ হবে, এর দ্বারা ইসলামের অনেক বড় ক্ষতি হবে। তো আল্লাহ রসুল যে কাজটা করলেন, এখন আমরা কি করলাম দেখলাম, ওই যে নেতা সাতক্ষীরার, তিনি সেখানে ভুয়া কামিননামা, এরপরে তিনি তৈরি করছেন বিবাহ, তার স্ত্রীর বক্তব্য, তার শাশুড়ির বক্তব্য, শ্বশুরের বক্তব্য, দ্বিতীয় বিবাহের আর কি।
তাহলে এমপি সাহেবের কাছে আমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় যে যখন ষড়যন্ত্রমূলকভাবে হোক বা আপনাকে টার্গেটেড ভাবে হোক, যেভাবেই হোক না কেন, এই পোলাপানগুলো যখন আপনাকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলো, তখন আপনি তাদের সামনে বড় গলায় কেন বলতে পারলেন না যে এ আমার স্ত্রী? কেন বলতে পারলেন না? স্ত্রী হইলে তো তখন সৎসাহস বেড়ে যায়। আর এই ধরনের ব্যক্তি 3বারের 4বারের এমপি এত উপরে উঠে গেছে, সে তো রোকনও, এবং রোকন ছাড়াই আরো কিছু যদি হয় তাও, এত উপরে উঠে গেলেন, অথচ আপনি এতটুকুন হাদিস কোরআন আপনি জানতে পারলেন না যে আমার এসব কর্মকাণ্ড দ্বারা তো উম্মতের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে। তখন তিনি কি করলেন? সত্য মিথ্যা মিলাইয়া একটা নাটক বানানোর চেষ্টা করলেন। এটাও তো কোরআন শরীফে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যে তোমরাকে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। ওয়ালা তাকতুমুল হক, আর সত্যকে কখনো গোপন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। আর তারই পদস্খলন, এটা নতুন না। এগুলো আল্লাহ নবীর প্রিয় সাহাবীদের মধ্যেও দেখা যায়। মেরাজের ঘটনা যখন আসলো, অনেক সাহাবী মুরতাদ হয়ে গেছে। নবীজির ইন্তেকালের পরে, ওফাতের পরে অনেকে মুরতাদ হয়েছে। এগুলো এরপরে দেখেন পৃথিবীর সৃষ্টির শুরু মানব, একেবারে শুরু, হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল, এই 2 জনের মধ্যে যে ঝগড়াটা, এটা ছিল জাজা নামে একটা মেয়েকে নিয়ে। আদম আলাইহিস সালামেরই মেয়ে। আদম আলাইহিস সালাম তো জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একবারের মেয়ের সাথে আরেকবারের ছেলে, এভাবে তিনি বিবাহ দিতেন। তো এই জাজাকে নিয়ে হাবিল কাবিলকে খুন করলো। এটা পৃথিবীর প্রথম খুন এবং প্রথম নারী ঘটিত এই ঘটনা ঘটলো। এই ঘটনা যে ঘটবে না তা না, সর্বত্র সব জায়গায় যে কোনো দলে এটা ঘটতে পারে। সেটা ঘটলে কি ব্যবস্থা নিতে হবে? যাক, ওই দল তারা তাকে বহিষ্কার করছে, এটি ভালো কাজ করছে। কারণ ইসলামকে ব্যবহার করে দল করবেন, অথচ এই সমস্ত বাজে জিনিসগুলো আপনাদের ভেতরে থাকবে, এটা তো মানানসই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।